যদি নেতাজিকে ভালোবেসে থাকো তাহলে বলো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আর আমাকে প্লিজ একটা জায়গা তৈরি করে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, সমস্ত ভারতীয়দের এক রামকে বিসর্জন দিয়ে আর এক রামকে স্থাপন করা, আমি এর বদলা নেবই। আমি রাম বিরোধিতা না, আমি নিজে ভগবান রামের পুজো করি, কিন্তু আমি পুজো করি সেই রামকে যিনি সত্যি ভগবান হওয়ার যোগ্য। আমি নেতাজি ভগবানকে পুজো করি, তাই বলছি এক রামকে বিসর্জন দিয়ে আর এক রামকে স্থাপন করা, এর প্রতিশোধ আমি বাঙালি হয়ে নেবই। শুধু বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দাও, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি এই বদলা নেবো, কারণ আমি একজন প্রকৃতপক্ষে ভারতীয়, আমার সম্পূর্ণ অধিকার আছে। আর একটা কথা আমি ছোট থেকে বিশ্বাস করে এসেছি, যিনি প্রকৃতপক্ষে রাম ছিলেন, যিনি প্রকৃতপক্ষে রাম ভগবান ছিলেন, তিনি সবসময় বলেছে মানুষরূপী ভগবান যিনি, তাকে পুজো করো, কল্পনা চরিত্রকে পুজো করো না। এটা সেই ভগবানও মানুষের মধ্যে এটাই ছড়িয়ে গেছিলেন। আর তোমরা যদি একমত হও তাহলে সত্যি বলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই ভগবানই কিন্তু আমাদেরকে স্বাধীনতার আলোটা দিয়েছে, সেই ভগবান কিন্তু স্বাধীনতার আলোটা দেয়নি। আর আমি রাম বিরোধিতা করছি না, আমি নিজেও ভগবান রামকে পুজো করি, আর সেই ভগবান রামের ভাষাগুলো বুঝি। তাই বলছি আমাদের নেতাজি ভগবান, নেতাজি রূপে যিনি রাম ছিলেন, তারই মন্দির গড়াটা উচিত ছিল, আর সেই ভগবানকে সবার পুজো করা উচিত ছিল। যদি একমত হও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।